সবাই যদি তাড়াতাড়ি আমাকে স্টার্ট করবে। হ্যাঁ স্যার, স্টার্ট হয়ে ওকে। সো স্টুডেন্টস, সো আজকে একটা খুবই খুশির দিন। আজকে গত বছর আমার কাছে যারা এইচএস দিয়েছিল আর কি 2024 সালে, তো তাদের মধ্যে কী ছাত্র ছাত্রী আমাদের মাঝে উপস্থিত আছে এই মুহূর্তে। তো এখন তোমাদের কাকুন কিছু বলবে। তো এমনিতে 90 পেয়েছে, তো কীভাবে প্রিপারেশন নিয়েছিল, কীভাবে আমি ওদেরকে পড়াতাম, কীভাবে নোটসগুলো অর্থাৎ কতটা কেয়ারফুলি স্টুডিয়াস ছিল আর কি, মানে কথা শুনতো তোমাদের মতো ঠিক নয় আর কি। তো সেগুলো তোমরা একটু মন দিয়ে শুনবে। আশা করি তোমাদের এটা ভবিষ্যতে তোমাদের যখন বোর্ড এক্সাম হবে তোমাদের খুব কাজে দেবে। সো কাকুন, তুমি প্রথমেই তোমাকে কনগ্রাচুলেশন, কনগ্রাচুলেশন। জীবনে বড় হও, এটাই চাই, আরও এগিয়ে যাও। তো তুমি তোমার ভাই বোনদের উদ্দেশ্যে যদি কিছু বলো যাতে তারা মোটিভেটেড হয় ভবিষ্যতে। বলতে গেলে স্যার প্রত্যেকটা লেসন এমনভাবে পড়িয়েছে আর নোটও দিয়েছে এত সুন্দর যে সেগুলো পড়েই আমি সত্যি ভালো রেজাল্ট করেছি। আর স্যার প্রত্যেকটা লেসন খুব সুন্দর করে পড়িয়েছে, আমার নিজেরও বুঝতে খুব সুবিধা হয়েছে। তো সেজন্য স্যার প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা নোটস এত সুন্দর সহজ ভাষায় লেখা ছিল যে যেগুলো পরীক্ষার হলে সত্যি আমি নিজে বুঝে নিজের মতো করে লিখতে পেরেছি। এমন নয় যে মুখস্থ বিদ্যা করে ঘর করে লিখেছি, সেই নোটগুলো পড়ে নিজের মতো করে বানিয়ে সুন্দর করে লিখতে পেরেছি। আর বলতে গেলে স্যার যে নোটগুলো দিত সেগুলো একটা নির্দিষ্ট সময়ে বেঁধে নিয়ে সেগুলো পড়তাম। তো সেই পড়ার ফলেই আমি হয়তো 90 পেয়েছি। তো সেজন্য স্যারকে অসংখ্য ধন্যবাদ। স্যার পাশে ছিলেন বলে আমি নিজের মতো করে পড়ে সব কিছু বুঝিয়ে আমি 90 পেয়েছি। থ্যাংক ইউ স্যার। খুব ভালো বললো কাকুন আর কি। ওর যে সাফল্যের চাবিকাঠি আর কি, সফলতার ওর যে মন্ত্র আর যাকে বলতে পারো, তো সেটা তোমাদের সামনে উপস্থাপন করলো। আশা করি তোমরা একটা মোটিভেটেড হবে, ঠিক আছে? সো বি ক্লাব ফর কাকুন। আচ্ছা, এবারে আচ্ছা তুমি একটু ভিডিওটা স্টপ করো। তো আমাদের মাঝে আর একজন কৃতি ছাত্র শিবজ্যোতি। তো ও সত্যি একজন কৃতি ছাত্র, খুব স্টুডিয়াস এবং সিরিয়াস। ও ক্লাস 11 আমার কাছে ভর্তি হয়েছিল এবং ওর সিরিয়াস দেখে আমি সত্যি মুগ্ধ হয়েছিলাম। তো আমার প্রত্যেকটা নোট ও টাইম ধরে ধরে লিখত। একমাত্র এই ছেলেটাই, আমি অকপটে এখন স্বীকার করছি 2 বছর পরে আর কি, একমাত্র এই ছেলেটাই আমার নোটগুলো একদম প্রশস্ত পাই টু পাই অকপটে আমার সামনে লিখে দিত, ঠিক আছে? তো যাই হোক, আমি আশা করেছিলাম আমি আশা করেছিলাম ইংলিশে অন্তত 90 প্লাস তো পাবেই। তো যাই হোক, কোনো কারণে 87 হয়ে গেছে। তবে আমি মনে করি ও আরো যোগ্য আর কি, ও 90 প্লাস এমনিতেই পাওয়া ছিল। যাই হোক, কোনো কারণে পাইনি। তো যে শিবজ্যোতি মুখ থেকে শুনি আমি আমরা কীভাবে প্রস্তুতি নিয়েছিল আর কি। তুমি একটু ইংলিশ কীভাবে প্রস্তুতি নিতে সামনে একটু বলো যাতে ইন্সপায়ার্ড হয়। প্রথমত স্যারকে থ্যাংক ইউ জানাবো এত সুন্দর গাইড দেওয়ার জন্য। আর দ্বিতীয়ত স্যারের যে নোটগুলো দিয়েছিল বিশেষত বড কোশ্চেন পাই টু পাই এসেছিল, মানে এইচএসে মানে ল্যাঙ্গুয়েজও চেঞ্জ হয় না, মানে কোশ্চেন মানে আমাদের বড কোশ্চেন লিখতে হয়। ওদের তো এখন মানে প্যারাগ্রাফ খুলে দেয়, তারপর ওটা দিতে লিখতে হয়, আমাদের বড কোশ্চেন না দিতে লিখতে হয়। স্যারের নোটগুলো পুরো পাই টু পাই এসেছিল, সেগুলো সুবিধা হয়েছিল। আর দ্বিতীয়ত বলবো প্রিপারেশন বলতে প্রথমত গ্রামারটাকে ফোকাস করা উচিত, কারণ ওই রাইটিংয়ে যদি গ্রামাটিক্যাল মিস্টেক হয় সেটা আমারও হতো। যাই হোক, ওগুলোকে ওভারকাম করার চেষ্টা করছি, কারণ ওই রাইটিংটা মজবুত হয়ে গেলে অন্য তো মানে ভালো হয়ে যাবে আর কি। এবারে আমাদের আমাদের বলতে গেলে আমার এই ব্যাচের গর্ব। তো আমি মোটামুটি 10 বছর 12 বছর ধরে পড়াচ্ছি, ঠিক আছে? তো আমার এই দীর্ঘ মোটামুটি টিচিং লাইফে শুভমই একমাত্র স্টুডেন্ট যে 94 পেয়েছে এইচএসে ইংরেজিতে। অকপটে স্বীকার করতে সমস্যা নেই, ওই হচ্ছে হাততালি বলতে। তো শুভমের কাছ থেকে শুনে নেবো, শুভমের মুখ থেকে শুনে নেবো শুভম কী করে প্রস্তুতি নিয়েছিল, ঠিক আছে? অবশ্যই অনেক স্টুডিয়াস একটা ছেলে, খুব ভালো ছেলে। তোর মুখ থেকে শুনবো ও কী করে প্রস্তুতি নিত। শুভম, যদি কিছু বলা যায় পক্ষে। ফার্স্ট অফ অল স্যারকে তো থ্যাংক ইউ জানাবো। শুভজ্যোতি এমন বললো, আমরা কিচ্ছু টোটাল 100% আমরা কমন পেয়েছিলাম, একটা কিচ্ছু পারে। আমি রাইটিংও আমরা কমন পেয়েছি, গ্রামার তো সব খুব ইজি এসেছিলো। মানে ইংলিশ এমন একটা সাবজেক্ট যেখানে তুই মানে স্ট্রাগল খুব একটা লাগে না, জাস্ট যেটা প্ল্যান করেছি সেটা ঠিকঠাক মতো মেনটেন করলে হয়।
আর আমি তো মানে কন্টিনিউয়াস ছিলাম এখানে, প্রায় আসতাম, মানে কোনো বেশি কামাই করিনি, সব রিভিশন করছিলাম স্যার যা যা বলেছিল, স্পেশালি নোটস যেগুলো যেতে স্যার খুব এখন মানে তোরা কেউ টুয়েলভে পড়িস এখানে। আর যদি ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বলা হয়, কালামের মতো আমারও ম্যাটেরিয়ালি আর ইমোশনালি বেস্ট, যেটা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ছিল। আর হ্যাঁ এরকমই, বাস ইংলিশটা জাস্ট এমন না যে ছেড়ে দিবি একটু ঢিলা সাবজেক্ট, একটু ইজি সাবজেক্ট, এমন না, কিন্তু ইংলিশে অনেক মার্কস ক্যারি করা যায়। যেমন আমার হাইয়েস্ট এইচএসে 90 করেছে ইংলিশে, কোনো সাবজেক্টে আসেনি। সো ইংলিশ ইজ বেস্ট। যখন তোমার ইচ্ছা হবে তখনই এটা করবে, যখনই ইচ্ছা হবে তখনই এই পড়াশোনাটা করবে। আর ইংলিশ স্যার আমাদের অনেক কিছু কমন দিয়েছে, রিপোর্ট রাইটিং, তারপরে লেটার, এগুলো সবই কমন দিয়েছে আমাদের পরীক্ষায়। তারপরে যা গ্রামার যা পড়া কিন্তু টেক্সট বই থেকে, তারপরে বিভিন্ন কোশ্চেন ব্যাংক থেকে সবই কমন এসেছে। আর ঠিক আছে, থ্যাংক ইউ। ওই শুধু মুখস্থ করেই লিখতে হয়, ওই স্যার যা নোট দেবে তা পড়লেই হয়ে যাবে। যদি আনকমন আসে তাও ওখান থেকে বানিয়ে লেখা যাবে, কোনো সমস্যা নেই। পুরোপুরি মুখস্থ না করলেও হবে, একটু বুঝে রাখলেই হবে। আর হচ্ছে গ্রামারটা বেশি ভালো করে করতে হবে, আর তেমনই মানে সমস্যা নেই। আর রাইটিং তো কমন আসবেই, স্যার যা দিয়েছেন তার মধ্যে থেকেই রাইটিং সব কমন আসছে। কত পার্সেন্ট পেয়েছো? 91.8। 91.8, 92% মতো পেয়েছে। বুঝতে পারছো কত পার্সেন্টেজের? এই যে এতটা যে নাম্বার পেয়েছে, এই ছেলেটা জয়ন্ত, তো ও অনেক স্টুডিয়াস ছিল, ঠিক আছে, খুব সিরিয়াস ছিল পড়াশোনা, তো সেই জন্য